আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করেই আজকে আমার এই ভিডিওটি শুরু করছি। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আমার আপার বাসায় ঘুরতে গিয়েছি। আর আপার বাসার ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছে এবং সেই গাছে আম ধরেছে। আমগুলো দেখতে কত বড় হয়েছে সেটা আমিও দেখব এবং আপনাদেরও দেখাবো। সেজন্য আমি সন্ধ্যায় উম, ছাদে উঠেছি। আজকে আকাশ একটু মেঘলা মেঘলা ছিল। আবহাওয়া মানে ঠান্ডা, তেমন রোদ নেই এখানে। আমগুলো বেশ বড় হয়েছে মাশাল্লাহ। দেখতে অনেক সুন্দর লাগছে। একটা করে ডাটির সাথে একটা করে আম ঝুলে আছে। দূর থেকে দেখতে বেশ ভালো লাগছে। আর এই টবে কচু লাগিয়েছে। কচু গাছের ভিতর অনেক ঘাস হয়েছে, কিন্তু সময়ের অভাবে এগুলো পরিষ্কার করতে পারছে না। আকাশ বেশ মেঘলা, এজন্য আবছা আবছা দেখা যাচ্ছে। এই চারিদিকের বিল্ডিং গুলো দেখতে বেশ ভালো লাগছে। যেখানে আর একটা আম গাছ আছে, এই আমগুলো একটু ছোট, কিন্তু অনেক আম ধরেছে। মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগছে। আর আপার বাসার পাশে একটা বিল্ডিং হচ্ছে, ওখানে গ্রিলের কাজ চলছে। ওখান থেকে মানে শব্দ আসে। যে শব্দ শুনতে পাচ্ছেন ওটা কিন্তু পাশের বিল্ডিং এ গ্রিলের শব্দ। এখানে একটা লাউ গাছ হয়েছে, মানে লাউ বলতে মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আর এই টবে রাঁধুনি সস লাগিয়েছে। অনেকে হয়তো রাঁধুনি সস খান, কিন্তু এই গাছটা কেমন হয়তো চেনেন না। এই যে গাছটা, এই যে দেখতে যে এরকম ফুল হয়েছে, ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে। এই যে এখানেও এই টবেও কচু লাগিয়েছে। এটা হচ্ছে মুখী কচু, মুখী বের হয়েছে। আরো ছিল কিন্তু ওগুলো কেটে ফেলে দিয়েছে। এই যেখানে একটা পেয়ারা গাছ আছে, এই গাছে সারা বছরই পেয়ারা হয়। 12 মাসই পেয়ারা গাছ বলা যেতে পারে। এই পেয়ারাগুলো বেশ মিষ্টি লাগে। অনেক পেয়ারা ধরেছে এখানে। এ টবে অনেক কলমি শাক হয়েছে। আজকে শাকগুলো তুলতে হবে। আবার দেখা যায় 1 সপ্তাহ পরই আবার এরকম হয়ে গেছে। এইসব টবে অনেক ঘাস হয়েছে। এই গাছগুলো পরিষ্কার করে দিতে হবে। এখানে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছে ফুল এসেছে। এই গাছ আর পেঁপে হবে না, এটা ছেলে গাছ। যেখানে নয়নতারা গাছ আছে, এই যে এটা হলো হাসনা হেনা ফুলের গাছ। এখন অল্প অল্প ফুল ফোটে। যেখানে আর একটা পেয়ারা গাছ আছে, এটাও প্রায় 12 মাসে পেয়ারা থাকে। পেয়ারাগুলো অনেক মিষ্টি হয়। এখানে একটা মেহেদি গাছ আছে। এখন মেহেদি গাছের পাতাগুলো ছোট ছোট। আর কিছুদিন পরই ডালগুলো কেটে দিলে বড় বড় পাতা বের হবে। এই যে এখানে মেহেদি গাছের আড়ালে আর একটা আমের গাছ আছে। মাশাআল্লাহ আমগুলো পেকে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। এই গাছে 7-8টা আম ধরেছে। গাছ পাকা আম খাওয়া যাবে। 2টা আম পেকে গেছে। আবার আপনারা পুরো বাগানটা দেখে নেন। এই আমগুলো যখন বাতাসের দোল খায় দেখতে অনেক সুন্দর লাগে। এই টবে নয়নতারা গাছ লাগিয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। এই গাছটাতে অনেক সুন্দর ফুল ফুটেছে। যেটা আমাদের ছোট্ট বাবা
আমার ছোট্ট বাবা আজকে লাল জুতা কিনে নিয়ে এসেছে এবং তার বাগানটা ঘুরে ঘুরে দেখছে। আমার বাবার জুতাটা অনেক সুন্দর লাগছে। দুই টবে দুই রকমের শাক লাগিয়েছে। দুই টব থেকে শাকগুলো তুলে নেব। বিকেলবেলা বা মন খারাপ থাকলে যদি বাগান দিয়ে একটু হাঁটাহাঁটি করা যায়, বেশ ভালো লাগে। মনে হয় যে আমি প্রকৃতির মধ্যেই বসে আছি। প্লিজ আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।